এখনো পর্যন্ত স্বচ্ছ, সেখানে বরফ নেই। সেখান থেকে একটি ধারা এই নিচে নেমে গেছে। গৌরীকুণ্ড, কিছু মানুষজন এসে পৌঁছেছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। চারিদিকটা বরফে চাপা পড়ে গেছে। গৌরীকুণ্ডের আশপাশ একদম বরফে চাপা। এখানকার আবহাওয়া মুহুর্মুহুর বদলায়। আদি কৈলাস কিছুটা পরিষ্কার হচ্ছে। এক্ষুনি এই রোদ্দুরটা পড়লো, গৌরীকুণ্ডকে অসাধারণ লাগছে। চারিদিকটা বরফে চোখ রাখা যাচ্ছে না। রৌদ্র ছায়ার খেলায় আদি কৈলাস, রৌদ্র ছায়ার খেলায় আদি কৈলাস। পরিষ্কার দর্শন হচ্ছে আদি কৈলাস। চারিদিকে আছে আরো অনেক শৃঙ্গ। সমস্ত এলাকাটাই বরফে ঢেকে গেছে। ওই নিচে আমাদের ভিলেজটা, যেখানে গাড়ি আছে, আমরা উঠে এসেছি গৌরীকুণ্ডে। গৌরীকুণ্ড সরোবর আমি ছবিতে তুলেছি, আর সামনেই রয়েছে এখনও খোলা কৈলাস, আদি কৈলাস। এখন আদি কৈলাস চাপা পড়ে গেছে মেঘেতে, কিন্তু এইখান থেকে সুন্দর দৃশ্যমান হয়। নদীর গায়ে গ্লেসিয়ার নেমে এসছে। ঠিক এই নদীটার নাম কি বলেছিল ভুলে গেছি, কি কিয়াংচু না কি একটা সিকিমের নদীগুলোর মতোই নাম। রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে নদীটা, ভারী সুন্দর। কি অপূর্ব নদীর গতি।
কি নাম নদীটার? কিছু ওম পর্বতের পথে আমরা যাচ্ছি। এইখানেটা এটাকে বাসুকি নাগ বলা হয়, নাগ পর্বত। এবং এদের এখানে বলে নাগ পর্বত দেখতে পেলে ওম পর্বতকেও নাকি দেখতে পাওয়া যায়। নাগ পর্বত বাঁদিকে বাসুকি নাগ, তার সঙ্গে পুরো রেঞ্জটাই দেখা যাচ্ছে। আমরা এসে পৌঁছে গেছি ওম পর্বতের 0 পয়েন্টে। এরপর এখন আর যাওয়ার পারমিশন নেই। বাকি পাশ দিয়ে যে রাস্তাটা উঠে গেছে, এই রাস্তাটাই লিপু লেক পাস চলে গেছে। এখান থেকে 9 কিলোমিটারের দূরত্ব। আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে। পর্যটকদের গাড়ির মধ্যে আমাদের গাড়িটা সর্বপ্রথম এসে পৌঁছেছে। কিন্তু ওম পর্বতের এই দিকে ওম পর্বত এখনও মেঘে ঢাকা। এই দিকটায় ওম পর্বত এখন মেঘে ঢাকা। এই ওম পর্বতের 0 পয়েন্ট। আমরা কটার সময় এসে পৌঁছলাম 0 পয়েন্টে? 6:40। এখন সকাল 6:40। বরং এই দিকটা যেদিকে নাগ পর্বত, সেদিকটা কিছুটা খোলা পাওয়া যাচ্ছে। লিপু লেকের রাস্তা চলে গেছে। এগুলো বোধহয় রাতে পড়া হালকা বরফের আস্তরণ। এই দুটো পাহাড়ের মাঝের যে খাঁজ, ওইটা দিয়ে লিপু লেক পাশের রাস্তা ঘুরে গেছে। এই পজিশন থেকে ওম পর্বতকে সবথেকে ভালো দেখা যায়। একটা ছোট শিব মন্দিরের মতো করা রয়েছে। মন্দির নয়, খোলা আকাশের নিচেই এখানেতে যারা মিলিটারি পোস্টিং রয়েছে তারা পুজো করেন। এই সোজাসুজি ওম পর্বত দেখা যায়, ওমকার দেয়া ওম পর্বত। শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। হর পার্বতীর ছবি, মঞ্চের ওপর শিবলিঙ্গ। পিছনেই দেখতে পাওয়া যায় ওমকার পর্বত, ওম পর্বত। এই ওম পর্বতের কাছে 0 পয়েন্টেতে মিলিটারি বেস। এই দিক দিয়ে সূর্যোদয় হচ্ছে। ওদিকে দেখা যাচ্ছে নাগ পর্বত। এটি ওম পর্বত। ঠিক ওমকার চিহ্নটা এখন বোঝা যাচ্ছে না মেঘের জন্য, কিন্তু এটি হচ্ছে ওম পর্বত। দেখা যাক পরে কি হয়। फेमस सातवाल है, वो इस रीजन में बहुत फेमस है। और वो
जो आप बोले काफी वाला काफी से अंदर जो ये अल्फा नदी के अंदर जाता है वो भी बहुत फेमस है। वो इसलिए है कि वो किंगफिशर और ये कॉकटेल ये बिकती है मैडम आगे देखा रवि लगभग आ गई आकृतियों की। वीडियो बना ओम नमः शिवाय नमः शिवाय नमः शिवाय। हर हर महादेव हर हर महादेव हर हर महादेव। ओम आइए आइए आइए। एक मिनट बेटा मैं भी जाऊंगी। हाँ पाउडर की जस्टिस कर दीजिए। Keep praying for the friendly condition. ओम এত মানুষ প্রার্থনা করছে যেন ওম পরবর্তী ওমকার রূপ দর্শন হয়। अभी हमको यहाँ पर समझ नहीं आ रहा ना सामने फोटो हाँ नहीं उसको हम अलग से फोटो में और फोन कर दो नहीं किसी से नेट वाले से এখন পুরো ওমকার রূপ নিয়েছেন ওম পর্বত। অপূর্ব অপূর্ব দর্শন ওমকার রূপে ওম পর্বত। অসাধারণ। হরি ওম হরি ওম হরি ওম। ওম নমঃ শিবায় 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 ওম নমঃ শিবায়। হর হর মহাদেব হর হর মহাদেব। ওম পর্বতে ओमकार रूप। আমার ক্যামেরাতে একটা তুলে দেবে গো भगवान सामने प्रार्थना ओम আস্তে 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 দেখে 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 এ বাবা পড়ে গেছে কে आराम से आराम से ऐसे খুব ঠান্ডা मोबाइल किसका है मोबाइल এই অরিজিৎ আমার ক্যামেরাটা দেখো আস্তে আস্তে দেখো তো ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय অনিয়র মার এইখান দিয়ে ओम नमः शिवाय हर हर महादेव দুজন দুদিকে ফিরে
হর হর মহাদেব, একটুখানি ইনক্লাইন হর করে হর হাতটা জোর মহাদেব। করো, একটু ওই পাশ করে। হর হর মহাদেব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হর হর মহাদেব। ওম। শিব শম্ভো স্বয়ম্ভো, শিব শম্ভো স্বয়ম্ভো, শিব শম্ভো স্বয়ম্ভো। একদম ক্লিয়ার ওমকার। चाहिए तू? नहीं क्या ऊपर है? निकल ये तो अच्छा निकल हाथ हाथ करो हाथ करो हाथ करो ऐसे ही जो এই ওম পর্বত যাওয়ার পথে এই কালীমাতা মন্দির এবং কালী নদীর উদ্গমন কুণ্ড এইখানেতেই অবস্থিত। এর সঙ্গে নেপাল থেকে যে কালীগণ্ডকী প্রবাহ এসে মিশেছে। এইটা কালী নদীর উৎস উদ্গমন। এই কুণ্ড থেকে এই পাথরের কাছ থেকে কালী উৎপত্তিস্থল কালী নদী। কালী মন্দিরের পাশে ওম পর্বত যাওয়ার রাস্তাতে এই কালী মন্দির এবং কালী নদীর উদ্গমন দেখতে পাওয়া যায়। এই কালী মন্দির পাশে শিব মন্দিরও আছে, শিবলিঙ্গ। ভেতরে ছবি তুলতে দেয় না। বাঁদিকে সংকট মোচনের মূর্তি, হনুমান মূর্তি। আর ওই উদ্গমন পাথর, বাঁদিকে যে উদ্গমনের ওই যে বড় পাথর, সে পাথরের গোড়া থেকেই উদ্গমন স্থল কালী নদীর। এইখানে জলটা এসে পৌঁছে এইখান থেকে জলের ধারা বেরিয়ে যাচ্ছে। আশ্চর্যের ব্যাপার, এই জলের ধারার অহরহ চলতেই থাকে। আর পাশেই নেপাল, কালী নদীর একটা শাখা এই অঞ্চলে প্রবাহ হয়ে এই কালী ধারার সঙ্গে মিশে গিয়ে কালী, যাকে আমরা বরাবর সারদা নদী বলছি এখানেতে, সেটা। ওদিক থেকে আসছে কালী নদী, যার পাশ দিয়ে আমরা এতক্ষণ এলাম। আর এই ব্রিজের নিচে বাঁ দিক দিয়ে এসছে ধৌলি গঙ্গা।
আমরা নারায়ণ আশ্রম এখন যাব এই ধৌলি গঙ্গাকে ধরে। এখানে এসে দুটো নদী মিলেছে, এটা সঙ্গমস্থল। এটা ধৌলি গঙ্গা। এখন এর পাশ দিয়ে যে রাস্তা, সেই ধরে আমরা নারায়ণ আশ্রমের দিকে যাব। ঝর্ণার জলটা ধৌলি গঙ্গায় এসে মিশেছে। ধৌলি গঙ্গার ওপরেতে এই ব্রিজ দিয়ে আমাদের গাড়ি চলে এলো ওপার থেকে এপারেতে। এখানে খুব বড় একটা ঝর্ণা আছে। নদীর ধৌলি গঙ্গার উল্টো দিক থেকে দেখছি অনেক দূর থেকে, কিন্তু জলের ধারা যথেষ্ট ভালো। নারায়ণ আশ্রমের কাছাকাছি আমরা এই KMBNতে এসে উঠেছি। এখানেতে কতগুলো এরকম ইগলু কটেজ রয়েছে। এই যে দেখতে পাওয়া যাচ্ছে নারায়ণ আশ্রম। আমাদের এই KMBN থেকে 5 মিনিট হেঁটে গেলেই নারায়ণ আশ্রম। বহু প্রাচীন এই আশ্রম। আগেকার কৈলাস মানস সরোবরের যাত্রীরা এখানেতে বিশ্রাম নিতেন। নারায়ণ আশ্রম, এই নারায়ণ আশ্রম থেকেই ওম পর্বত আদি কৈলাস পরিক্রমা শুরু হতো এবং কৈলাস মানস যাত্রীরা বিশ্রাম নিতেন। এদের থাকার বিরাট বন্দোবস্ত আছে। যদিও আমরা এখানে KMBNে উঠেছি, সেই রকমই ব্যবস্থা করেছে, কিন্তু এদের বিরাট চত্বর, বহু মানুষ এখানে থাকে। আশ্রমিক পরিবেশ, ভালো লাগা তো নিশ্চয়ই আছে। নারায়ণ আশ্রমের মন্দির। তখন তো খুঁটি পোতার দিন ছিল, খুঁটিটা ফুটে অসাধারণ পরিবেশ এই নারায়ণ আশ্রম। বিশাল এরিয়া জুড়ে এখানে থাকার একটা আলাদা, দুদিন থাকতে হবে। দুদিন না থাকলে চলবে না। নারায়ণ আশ্রমের নারায়ণ মন্দির। কৈলাস মানস সরোবর যাত্রা দ্বার। কৈলাস মানস সরোবর যাত্রীরা এইখান থেকে নারায়ণ আশ্রম থেকে পুজো করে তবে তারা যাত্রা শুরু করতেন। পরের বার যখন আমি আসবো এই নারায়ণ আশ্রমে 2 দিন থাকবার ইচ্ছা আছে। নারায়ণ আশ্রম থেকে এখন 5টা 15-20 হবে। এই তোলা ছবি। আজকে আকাশে প্রচুর মেঘ। এই পুরো রেঞ্জটাকে একদম নারায়ণ আশ্রমের চাতাল থেকেই দেখতে পাওয়া যাচ্ছে।
शांति शांति। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं द्वन्द्वातीतं गगनसदृशं तत्तमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वदि साक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरु तुमि जीवन हो तुमि ज्योति हो तुमि जीवन हो तुमि करुणा हो मेरे साम्राज्य तुमि करुणा हो मेरे साम्राज्य गुरु माता पिता गुरु बंधु सखा गुरु माता पिता गुरु बंधु सखा तेरे चरणों में नामी कोटि प्रणाम तेरे चरणों में नामी कोटि प्रणाम। तुम्ही दाता हो तुम्ही दाता हो तुम्ही ज्ञाता। ডিফেন্সের কোনো জিনিস নিয়ে যাচ্ছে, প্যাটার্ন ট্যাঙ্ক হয়তো সঙ্গে নিয়ে যাচ্ছে। ধৌলিগঙ্গা ধৌলিগঙ্গা অনেক ওপর থেকে তুলছে। রাস্তার ওপর একটা গ্লেসিয়ারের অংশ এখনো বরফ গলেনি রয়েছে। আমরা দাতুর কাছাকাছি এসে গেছি, নাগলিং এরিয়া চলে এসেছি অনেকটা। এখানেতে নিচে দিয়ে ধৌলিগঙ্গা গেছে, কিন্তু একটা উপত্যকা সৃষ্টি করেছে, যদিও আবহাওয়া আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। এই জায়গাটার নাম হচ্ছে দাতু, যেখানে আমরা আছি। সামনে দেখা যাচ্ছে মেঘে ঢাকা হয়ে গেছে পঞ্চচুল্লি রেঞ্জটা। এই দিকে কালকে আমরা ট্রেকিংয়ে যাব। এখান থেকে বেস ক্যাম্প 4 কিলোমিটার এবং আরও 2-2.5 কিলোমিটার আগে হচ্ছে জিরো পয়েন্ট। কালকে আমরা আগামীকাল এটা ট্রেকিংয়ে যাব সকালবেলা। এই জায়গাটা দাতু এবং
একটু আগে ওই যে গ্রামটা দেখা যাচ্ছে ওটাকে বলা হয় দক্ষু, একটা ভ্যালি মতো। আর এখানেতে আমরা একটা অর্ডিনারি হোমস্টেতে রয়েছি। এরাই এখানকার খাওয়া দাওয়ার ব্যবস্থা। এইটা হচ্ছে আমাদের হোমস্টেটা। নিচে